হৃদয় হরিণী পর্ব ৫ তানিশা সুলতানা। কথায় থাকে না, শখের পুরুষকে দেখে শখ মেটে না। ছোঁয়ার ব্যাপারটাও তেমন। শখের পুরুষ এত আকর্ষণীয় কেন হয়, এত লোভ কেন জন্মায় তার প্রতি? এই যে ছোঁয়া মানুষটাকে এত দেখে তবুও তো মন ভরে না, আর ও দেখতে ইচ্ছে করে। সে খাচ্ছে, কোন দিকে না তাকিয়ে খেয়ে যাচ্ছে। ছোঁয়া নিজের খাওয়া রেখে তাকিয়ে দেখতে ব্যস্ত। এই ছেলেটা মারুফ কাটুক, অপমান করুক, তবুও ছোঁয়ার এই ছেলেটাকে চায়। তুমি সুখ না হয়ে দুঃখ হও, তবুও অন্যের না হয়ে আমার হও, মনে মনে কয়েকবার কথাটা বলে ছোঁয়া। ছোঁয়া এখনকার কলেজে ভর্তি হবে নাকি আবার ফিরে যাবে, সিফাতের কথায় সাদির থেকে দৃষ্টি ফিরিয়ে নেয় ছোঁয়া। সত্যি তো, কি করবে? এখানকার কলেজে ভর্তি হবে, কিন্তু কিছুদিন পরে যদি নতুন জব পেলে তো আবার চলে যাবে দূরে কোথাও। তখন কি করবে? কি করে দেখবে সাদিকে? ছোঁয়ার চোখে পানি চলে আসে। মমতা বেগম তার গালে রুটি পুরি দিয়েছে। সে কোনো রকমের রুটি গিলে বলে, আমাকে বিয়ে দিয়ে দাও জিজু, আমি পাগল হয়ে যাচ্ছি। বিয়ে হয়ে গেলে নিশ্চয়ই তাকে এতটা মনে পড়বে না। সকলে অবাক হয়ে তাকায় ছোঁয়ার দিকে। সিমি বুঝতে পারে ছোঁয়ার কথার মানে। সাবিনা বেগম হাত বুলিয়ে দেয় মাথায়। ছোঁয়া যে মজা করে বলছে না, সেইটা তার চোখের পানি দেখে বোঝা যাচ্ছে। সাদি বিরক্ত হয়। রুটির মধ্যে করলা ভাজি দিয়ে তা মুখে পুরে এক পলক তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়া তাকিয়েই ছিল, তাই চোখাচোখি হয়ে যায়। সাদি চোখ ফিরিয়ে নিয়ে নিজের খাওয়াতে মন দেয়। সাবিনা বেগম ছোঁয়ার চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, সোনামা, কান্না করে না। সাদুর বিয়েটা হলে দিয়েই তোমাকে বিয়ে দিয়ে দেব। ছোঁয়ার কান্না থামে না। সাদির বিয়ে হয়ে যাবে। বুকটা অসম্ভবভাবে পুড়তে থাকে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু পারে না। আমি বিয়েটা করতে দিব না। আমার ফিলিংসে কি এত সস্তা নাকি? ভালোবেসেছি মানে আমারই হতে হবে, বিয়ে করতে হবে, খুন করে ফেলবো আমি। নিজেকে শান্ত করার জন্য মনে মনে বলে ছোঁয়া। আব্বা, আমি মেয়ে পেয়ে গিয়েছি। তোর ছোট ফুপির ভাসুরের মেয়ে। মেয়েটা মাশাআল্লাহ অনার্স শেষ করেছে। আজকেই দেখতে যাব ভাবছি। তুই কি বলিস? সাদি জবাব দেয় না। সিফাত ব্রু কুঁচকে তাকায়। তার গম্ভীর ভাই বিয়ে করবে? তবে সে খুশি। বিয়ে করলে হয়তো এই গম্ভীর ভাবটা চলে যাবে। সিমি বোনের দিকে তাকিয়ে আছে। সে কখনো চায় না ছোঁয়ার সাথে সাদির কোনো সম্পর্ক হোক। ছোঁয়া উড়ন্ত একটা পাখি, সাদির মতো লোহার খাঁচা তার জন্য না। মমতা বেগম একগাল হেসে বলে, আজকেই যাব বউ, দেরি করমু কেন? পছন্দ হইলে আজকে আংটি পরিয়ে দিমু, আর এই সপ্তাহের মধ্যেই বিয়ে ফাইনাল করমু। তোমার আব্বার তো আবার মাথা গরম, চাকরি হইলেই বাড়ি থেকে চলে যাইব। আমরা বাইচা আছি কি না মইরা গেছি খবরটাও তো নিব না। সাথে বউ পাঠিয়ে দিতে পারলে নিশ্চিত হওয়া যাবে। সে অন্তত একটু খবর টবর দিবে। মমতা সঠিক কথা বলছেন। তার সিদ্ধান্তকে সবাই জানায়। ছোঁয়ার আর খাওয়া হয় না। সে উঠে চলে যায়। পেছন থেকে মমতা বেগম ডাকে, কিন্তু সে পেছন ফিরে তাকায় না। ছোঁয়ার দিকে মন না দিয়ে সবাই মেয়ে দেখতে যাওয়ার কথা বলতে থাকে। সাদি রুমে ঢুকতেই দেখতে পায় ছোঁয়া তার বিছানায় বসে আছে এবং তারই টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে নাক মুছছে। সাদি চুপচাপ রুমে ঢুকে টেবিলের উপর থেকে ফোন নিয়ে সোফায় বসে পড়ে। ছোঁয়া তাকিয়ে আছে। সাদি কিছু বলবে তার অপেক্ষায়, কিন্তু গোমরা মুখ ও জলহস্তি কিছুই বলছে না। একটা মানুষ এমন কি করে হতে পারে? সাদি কিছু বলবে না বুঝতে পেরে ছোঁয়া বিছানায় টিস্যু ফেলে। সাদির সামনে গিয়ে দাঁড়ায়। আপনি কেন বিয়ে করবেন? সাদি ফোনের স্ক্রিনে চোখ রেখেই জবাব দেয়, আর একটা থাপ্পড় খেতে না চাইলে বেরিয়ে যাও। ছোঁয়া সাদির পাশে বসে পড়ে। যাব না। আপনার বাড়ি নাকি এটা? মালিকের মতো ধমকাচ্ছেন। এটা আমার দাদার বাড়ি। এই বাড়ির আনাচে কানাচে আমার অধিকার রয়েছে। আমি যেখানে খুশি বসতে পারি, যেখানে খুশি যেতে পারি। আপনি বলার কে? হুম, আর ইউ? সাদি জবাব দেয় না। সে ফোনে ইন্টারেস্টিং কিছু দেখছে। ছোঁয়ার কথা তার কানে ঢুকছে কি না বোঝা মুশকিল। ছোঁয়া বিরক্ত হয়। এই পাথরকে কি করে বোঝাবে সে? আপনি কেন বুঝতে পারছেন না? খানিকটা চেঁচিয়ে বলে ছোঁয়া। সাদি ফোন রেখে চোখ বন্ধ করে শ্বাস টানে। শাট আপ ইডিয়েট, যাও এখান থেকে।
আদারওয়াইজ থাপড়ে গাল লাল করে দিব। ছোঁয়া 2 হাতে টুপ করে কিছুক্ষণ মাথা নিচু করে বসে থাকে। তারপর হাতের সামনে থাকা সাদির ল্যাপটপ ফ্লোরে ফেলে দেয়। সাদি কিছুই বলে না। সে ফোন দেখছে। ছোঁয়া সাদির ফোনটা নিয়ে দেয়ালে ছুঁড়ে মারে। সাদি অগ্নিদৃষ্টিতে তাকায়। ছোঁয়া দাঁতে দাঁত চেপে সাদির মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলে, বিয়ে আপনার আমাকেই করতে হবে। চ্যালেঞ্জ করলাম আপনাকে। আপনার রুমে, আপনার খাটে, আপনার পাশে আমি ছাড়া অন্য কোনো মেয়ের একটু ছোঁয়া ছায়াও আসতে দিব না আমি। আমি ছাড়া অন্য কোনো মেয়েকে টাচ করার কথা ভুলে যান। চাপকে তো আমি গাল লাল করতে পারবো না, তবে আপনার চুল টেনে ছিঁড়তে পারবো। শয়তান বেটা বলেই ছোঁয়া হনহনিয়ে চলে যায়। সাদি ছোঁয়ার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ল্যাপটপ নষ্ট হয়ে গিয়েছে। এটা ভাঙাতে কোনো সমস্যা নেই, কিন্তু ফোন? প্রথম মাসে বেতন দিয়ে অল্প দামে ফোনটা কিনেছিল সাদি। চাকরি নেই, হাতে টাকা নেই, এখন ফোনটাও গেল। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে সাদি। আবার সেই বাবার কাছে হাত পাততে হবে। ছোঁয়া খুশি হয়ে ফোনটা ভাঙতে পেরে। কথায় কথায় রাগ দেখানো না, এবার থেকে এভাবেই প্রতিশোধ নিতে হবে। ছোঁয়া নিজের ফোনে একটা গান চালিয়ে ওড়না ফেলে উড়াধুরা নাচতে থাকে। ফোন আর ল্যাপটপ ভেঙে তার মনে সে বিশ্ব জয় করে ফেলেছে। কিন্তু ছোঁয়ার নাচ বেশিক্ষণ টিকতে পারে না। সাদি হনহনিয়ে ছোঁয়ার রুমে ঢুকে পড়ে। বিছানা থেকে ফোনটা নিতে যেতেই ছোঁয়া খপ করে নিজের ফোনটা ধরে ফেলে। আমার ফোনটা ভাঙবেন না, কয়দিন আগে বাবা 1 বস্তা টাকা দিয়ে কিনে দিয়েছে। সাদি ছোঁয়ার হাতের দিকে তাকায়। পোড়া হাত দিয়ে শক্ত করে ধরেছে। সিন ক্রিয়েট করো না, ফোনটা দাও। আমার ইম্পর্ট্যান্ট কল আসবে। ছোঁয়া বুঝতে পারে তার ফোনটা এখন লাট সাহেব নিয়ে যাবে। ফোনটা দিয়ে বিয়ে করবেন বলেন? সাদি ছোঁয়ার কথা কানে নেয় না। আস্তে করে ছোঁয়ার হাতটা ধরে। প্রথমবার সাদি ছোঁয়া পেয়ে অদ্ভুতভাবে শরীরটা কেঁপে ওঠে। চোখ দুটো বন্ধ করে ফেলে। সাদি বা হাতটা ধরে ডান হাত থেকে ফোনটা নিয়ে নেয়। আপনার ছোঁয়ায় মধু মেশানো আছে গুমড়োমুখো, সেই মধু আমার হৃদয় হরণ করে নিচ্ছে। সাদি ছেড়ে দিতে চায় ছোঁয়ার হাত, কিন্তু তখনই ছোঁয়া একটা অদ্ভুত কাজ করে ফেলে। চলবে বন্ধুরা, আজকের পর্ব কেমন লাগলো জানাতে ভুলবেন না।